আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিন নবিয়িল করিম। আমরা আজকে ইজতেমার ময়দানে এসেছি। এই যে বিশ্ব ইজতেমা কাজ আজ পাঁচ মাস আগে থেকে শুরু হয়েছে এই কুইনান এবং টালচেনের মাঝখানের মাঠটায়। আর আমরা 17 নম্বর রুটের দক্ষিণ দিকে আছি। আপনারা সব দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর ক্যান্টিন তৈরি হয়েছে বিভিন্ন জেলা থেকে। হুগলি জেলারই মোট 22টা ক্যান্টিন হবে এবং হতে চলেছে। তো এখানে আমরা এসেছি আপনাদেরকে খবরাখবর দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা তো এই ইজতেমায় প্রথম থেকেই আছি। আল্লাহ যতটুকু আমাদের সাহায্য সহযোগিতা করাচ্ছে আমরা করছি। আমরা তো একটু প্রত্যেকে নিজে নিজে কাজের মধ্যে আছি, তার মধ্যে থেকে যতটুকু সম্ভব আমরা আসছি করছি। এবং বিশ্বের প্রত্যেকটা মানুষকে একটা বার্তা দেওয়া যে ইজতেমার মধ্য দিয়ে যে বিশ্ব শান্তি, আজকে সারা পৃথিবীময় যে এক অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে, হ্যাঁ, আজকে জাতিগতভাবে যে একটা হিংসার একটা বাতাবরণ তৈরি হয়েছে, সেই আজকে ইজতেমার মধ্য থেকে আমরা মুসলমান সমাজ প্রত্যেকটা জাতিকে এই বার্তা দিতে চাই যে ইসলাম প্রকৃতই শান্তির ধর্ম। এটা শুধু কথার কথা নয়। আমরা অনেকে বলি ইসলাম শান্তি ধর্ম, কিন্তু প্রকৃত শান্তি কি আমরা প্রচার করতে পারছি? তো দিল্লি মুরব্বীরা সেজন্য এই পশ্চিমবাংলার এই হুগলি জেলাকে চয়েস করেছেন। এখান থেকে আমরা সারা পৃথিবীর মানুষকে শান্তির বার্তা দিতে চাই। এই ইজতেমা থেকে আমরা এই বার্তা দিতে চাই যে আমরা এখান থেকে সারা পৃথিবীবাসীকে, পৃথিবীর প্রত্যেকটা জাতিকে, তারা তারা শক্তিশালী জাতি হোক বা সংখ্যায় অল্প হোক বা দুর্বল হোক, প্রত্যেকে আমরা হচ্ছি মানুষ। আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। এই মনুষ্য জাতিকে সঠিকভাবে সঠিক পথ পরিচালনা করার জন্য আল্লাহ তাবারক তাআলা কোরআন দিলেন। সেই কোরআনকে জীবনে বাস্তবায়ন করার জন্য হজরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের নবুয়তি জীবন আমাদের দিয়েছেন। 13 বছর ধরে মক্কায় আর 10 বছর ধরে মদিনাতে তিনি করলেন, ইসলামকে প্রসার করলেন। মক্কা মানুষ সহজে মানেনি, মদিনার মানুষ মেনে নিয়ে যে তারা পৃথিবীবাসীর কাছে ধন্য হয়ে গেছে। মক্কা মানুষ বিরোধিতা করেছে, কিন্তু পরবর্তীকালে তারাও ইসলামের কাছে সমর্পণ করতে বাধ্য হয়েছে। তারা দেখেছে যে ইসলামের মধ্যে এমন কিছু জিনিস রয়েছে, আল্লাহর মনোনীত ধর্ম, এবং এই ধর্ম হিংসা শেখায় না, বিদ্বেষ শেখায় না, সারা পৃথিবীর সমস্ত মানুষকে শান্তির বার্তা দিতে চায়। এই ইজতেমা হওয়ার ফলে আম পাবলিক এ থেকে কি উপকৃত হবে যদি একটু বলেন? হ্যাঁ, এটা সাধারণ মানুষের উপকার তো সবটাই। কারণ আমরা এমন একটা সময়ে চলে এসেছি যে এখানে আমরা যে মাদ্রাসায় পড়তে পারবো না, যেখানে এডুকেশন নেওয়ার দরকার সেই এডুকেশনটা আমরা নিতে পারবো না। আমাদের কি করে কোরআন হাদিস অনুযায়ী আল্লাহর হুকুম আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দেখানো পথ, সেই পথ অনুযায়ী কী করে চলতে পারি, সেই জন্যেই এই তো ইজতেমার আয়োজন। অতএব ইজতেমা থেকে এই বার্তাটাকে দেওয়া হবে যে প্রত্যেকটা মানুষ যেন দিন নিয়ে চলতে পারে। দিন কি? দিন ইসলাম হলো যে শান্তিময় জীবন। ইহকালে সে কি করবে না, শান্তিময় জীবনযাপন করবে ইসলামকে মেনে, এবং এর সাথে সাথে পরকালে পাথেও সে সংগ্রহ করবে। মৃত্যুর পরের জীবনকে যদি কেউ অস্বীকার করে, মৃত্যুর পরের জীবনকে যদি কেউ ভুলে যায়, তাহলে কিন্তু তার আচরণ কখনোই তার হতে পারে না, কন্ট্রোলে থাকতে পারে না, আনকন্ট্রোল হবেই। কারণ যে আমি মরবো, মৃত্যুর পরে আমার সমস্ত জীবনের হিসাব আল্লাহর সামনে দিতে হবে, না দেওয়া পর্যন্ত কিন্তু আমাকে ছাড়া হবে না। হ্যাঁ, সেই জন্যেই গুনাহ এবং নেকির কথা বলা হয়েছে, কোরআন শরীফে বলা হয়েছে, হাদিস শরীফে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যদি পরকালের কথা চিন্তা করে, মানুষ যদি নিজেকে সবসময় মনে করে যে আমি যা কিছু করছি আল্লাহ আমাকে দেখছেন, আমার কোনো জিনিসটা আল্লাহর ক্যামেরার বাইরে যায়নি, তাহলে তার আচরণের সীমাবদ্ধ থাকতে বাধ্য। এ জায়গায় কোনো ডিআইবি এর দরকার নেই, কোনো এসপির দরকার নাই, কোনো ডিএম এর দরকার নেই। আল্লাহ আমাকে দেখছেন, যদি এই চিন্তাধারা, এই যদি আমার মানসিকতা থাকে, এই বিশ্বাস যদি আমার থাকে, আর এই বিশ্বাস দেওয়ার জন্যেই হজরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী হজরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীকে নবীদের আগমন, সৃষ্টির সঙ্গে স্রষ্টার সম্পর্ক করার জন্যই নবীদের আগমন। সেই জন্য শেষ নবী হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া বুক থেকে এই তবলিগের কাজ করে তিনি চলে গেছেন। সেই রেখে যাওয়া কাজ তার উম্মতি হিসেবে আমাদের করা দরকার। তবলিগ তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, বেদিনের কাছে ইসলামকে পৌঁছেছেন, যারা ইসলামের মধ্যে ছিল তাদের কাছে ইসলাম পৌঁছেছেন।
আসলে এটা হচ্ছে আজকে আমরা মুসলমান যে পথে চলার দরকার ছিল সেই পথ থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি। নিজেরাই চলে গেছে। এটা হলো ইসলাহি জামাত, যে আমার নিজের ইসলাহা কি করা হবে, আমার অধীনস্থ হুম। যারা রয়েছে, আমার স্ত্রী, আমার কন্যা, আমার পুত্র, হ্যাঁ, আমার অধীনস্থ যারা রয়েছে তারা দিন নিয়ে কি করে চলে, শুধু আমি দিন নিয়ে চললে হবে না, হ্যাঁ। আমি শুধু ইসলাম নিয়ে চললে হবে না, তারাও যাতে পরিপূর্ণভাবে ইসলামকে মেনে চলে আমার মতো। আমি আগে পরিপূর্ণভাবে ইসলামকে মানব এবং আমার অধীনস্থ যারা তাদেরকে মানার জন্য আমি তাকিদ দেবো। এই বার্তাটাই তো দেওয়ার জন্যই তো আজকে আমাদের জড়ো হওয়া, একত্রিত হওয়া। বিশ্ব ইজতেমা, হ্যাঁ, বিশ্ব ইজতেমার ডেটটা একবার বলে দিন। বিশ্ব ইজতেমার ডেট হচ্ছে আপনার 2026-এর 2, 3, 4, 5 তারিখে জানুয়ারি জোহর মাস। বাদ দোয়া হয়ে যাবে। হ্যাঁ, জানুয়ারি জানুয়ারি মাসে 2, 3, 4, 5 তারিখে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপর এখন থেকে ইজতেমার কাজ মোটামুটি কতটা এগিয়ে গেছে? কাজ আল্লাহর রহমতে বলতে পারেন 25% হয়েছে এবং আরও যেসব 75% কাজ এখন 1 মাস বাকি রয়েছে তার মধ্যে ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে, আমরা আশা করছি। এবং প্রচুর মানুষ, যেমন কোচবিহার থেকে প্রচুর মানুষ কাজের জন্য এসেছে। হ্যাঁ, দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, হ্যাঁ, এখান হ্যাঁ। থেকে মানুষ এসেছেন। 24 দেখছিলাম পরগনা এখানে থেকে সবার প্রচুর মানুষ পরিবারেরই- এসেছেন, হাওড়া থেকে প্রচুর মানুষ এসেছেন এবং এখানে লোকাল মানুষ, লোকাল, জেলারই মানুষ হ্যাঁ, প্রায় লোকাল এসেছেন। মানুষ যারা রয়েছে, হুগলির যারা লোকাল মানুষ রয়েছেন, আমরা এর সঙ্গে যুক্ত হতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি এবং আমরা যতটুকু পেরেছি কাজকর্ম করতে, সঙ্গ দিতে আরও বেশি বেশি করে আমরা সঙ্গ দেবো, সাহায্য সহযোগিতা ইনশাল্লাহ করব। কারণ এই কাজ তো ব্যক্তিগত কাজ কারণ নয়, সবার কাজ। অবশ্যই। এখানে নিজেকে যতটুকু নিজেরা নিয়োজিত করতে পারবো তার নিজের ফায়দা বেশি হবে ইনশাল্লাহ। এই বার্তা আমরা আজকে আমাদের এই জেলাতে দিতে চাই, আমরা এই রাজ্যে দিতে চাই, আমরা এই দেশে দিতে চাই, সমগ্র ভারতবর্ষের প্রত্যেকটা জাতিকে, সারা পৃথিবীর সমস্ত জাতিকেও আমরা দিতে চাই যে আমরা শান্তির বাণী আমরা সারা পৃথিবীতে পৌঁছাতে চাই। আজকে অশান্তির বাতাবরণ সারা পৃথিবী জুড়ে সৃষ্টি হয়েছে, তার মধ্য দিয়ে, তার মধ্যেই যে একটা আন্তর্জাতিক একটা এখানে সম্মেলন হচ্ছে তাবলিগ জামাতের, এটার মধ্য দিয়ে সারা পৃথিবীর মানুষ শান্তিতে বসবাস করুক। হ্যাঁ, হ্যাঁ, যুদ্ধবিহীন এই পৃথিবী হোক, শান্তিময় এই পৃথিবী হোক, এটাই আমাদের কাম্য। আর এখানে পিছনে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নামাজ ঘর, ইজতেমা ময়দানের নামাজ ঘর এটা। হ্যাঁ, ইজতেমা ময়দানে যে নামাজ ঘর হয়েছে, এখানে 5,000 মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, প্রতি শুক্রবার আলহামদুলিল্লাহ এখনই ভিতরে 5,000 হচ্ছে এবং এই নামাজ ঘরের বাইরে 5,000-এর চেয়ে বেশি হচ্ছে। মানুষ এত দিন পিয়াসী হয়ে গেছে, এত ইসলামের প্রতি এত অনুরক্ত হয়ে গেছে এই ইজতেমাকে কেন্দ্র করে, যে মানুষ বিভিন্ন জায়গা থেকে বাস ভাড়া করে যে যতটুকু পারছে সাহায্য সহযোগিতা নিজের শ্রম দিয়ে করছে, অর্থ দিয়ে করছে, এবং যুক্তি পরামর্শ দিয়ে করছে। বিভিন্ন ধরনের মানুষ যার যেটুকু সালাহিয়াত আল্লাহ দিয়েছেন, যোগ্যতা আল্লাহ দিয়েছেন, সে সেইভাবে সাহায্য হ্যাঁ। সহযোগিতা করছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা মানুষ কাজের মধ্য দিয়ে রয়েছে। আমি আহ্বান করব বিশেষ করে এই হুগলি জেলার মানুষকে, যেহেতু এত বড় একটা বরকতময় জিনিস, হজরতজিওয়ালা ইজতেমা এটাকে বলা হচ্ছে, যে এখানে দিল্লির হজরতজি মৌলানা সাদ সাহেব এখানে আসবেন, তিনি দোয়া করবেন। এখানে হুগলির মানুষ, আমাদের বড় সৌভাগ্য যে আমরা এখানে আসি, এখানে আমরা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করি। দেখুন, আজকে যদি কোচবিহার থেকে মানুষ আসতে পারে, 24 পরগনা থেকে মানুষ আসতে পারে, আজকে যদি হাওড়া থেকে মানুষ আসতে পারে, আমি হুগলি মানুষ আমি গুরুত্ব দিচ্ছি না, বুঝতে পারছি না। আমি মনে করেছি সেই 2, 3, 4, 5 সেই জানুয়ারিতে আমি যাব, কিন্তু আমার ঘরের পাশে যে এত বড় একটা জিনিস হচ্ছে, এত বড় একটা বরকতময় জিনিস হচ্ছে, আমি নিজেকে কতটুকু নিয়োজিত করলাম। তাই আমি আন্তরিকভাবে আহ্বান করছি যে হুগলি, পাশের জেলা হচ্ছে বর্ধমান, তারপরে এই পাশের জেলা হচ্ছে যে আপনার এই নদিয়া, এসব এলাকার মানুষ আপনারা বেশি বেশি করে আসুন, এসে এখানে সাহায্য সহযোগিতা করুন, কাজকর্মে যোগ দেন। এখনও কাজ অনেক বাকি, একটা মাস ধরে এখনও অনেক কাজ আছে, অনেক কাজ করতে হবে। সেই জন্যে সবাই আসুন এখানে। আমরা আর্থিকভাবে বিভিন্ন দিক দিয়ে ভেরিয়াস অ্যাসপেক্ট যেটা বলছে, সেইভাবে আমরা সাহায্য সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এখানে আন্তরিকভাবে, কোনো ভেদাভেদ নয়, কোনো ধরনের বিরূপতা নয়, বিরোধিতা নয়, সাহায্য সহযোগিতার মানসিকতা নিয়ে, যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ ইসলাম মেনে নিক, পৃথিবীর প্রত্যেকটা মানুষ আপনার শান্তি পেয়ে যাক, পৃথিবীর প্রত্যেকটা মানুষ তাদের কাছে আমরা ইসলামের শান্তির বাণী পৌঁছে দিই। এককালেইতেই এই ভারতবর্ষ কেন সারা পৃথিবীর মানুষ আমাদের সাদরে গ্রহণ করেছিল, কিন্তু আজ জীবদ্দশাতে তিনি কি করেছেন না, শাসন করে দেখিয়ে দিয়েছেন যে শাসন কাকে বলে, শান্তি কাকে বলে, তার
মৃত্যুর 100 বছরের মধ্যে সারা পৃথিবীর একবারে আপনার মরক্কোর রাবাত থেকে নিয়ে একবারে আপনার এদিকে আফ্রিকা পর্যন্ত ইসলামের বিজয় পতাকা আপনার হয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা এসব দেশেও কিন্তু ইসলামের প্রচার প্রসার হয়েছে। তার একটি কারণ হচ্ছে ইসলামের যে মূল আদর্শ, মৌলিক আদর্শ, সেটা আমরা প্রচার প্রসার করতে পেরেছিলাম। সাহাবারা তারা ঘর ছেড়েছিলেন, হ্যাঁ, তাবেইনরা তারা ঘর ছেড়েছিলেন। আমি যদি মনে করি আমি ঘরে জন্মগ্রহণ করি, এখানেই আমার মৃত্যু হবে, এটা না। মুসলমান সেই যে দিন ইসলাম করতে করতে, দিন ইসলামের প্রচার করতে করতে, প্রসার করতে করতে যেখানে তার মৃত্যু হবে, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, তার জান্নাতটা অত বড় আল্লাহ লম্বা করে দেবে, প্রশস্ত করে হ্যাঁ, দেবেন। প্রশস্ত করে দেবে। তার ঘর থেকে নিয়ে তার আবার মৃত্যুর জায়গা পর্যন্ত আল্লাহ তাআলা অতটাই তার প্রশস্ত করে দেবে। সেই জন্য আমরা চেষ্টা করব যে এখানে আমাদের আন্তরিকভাবে, আত্মিকভাবে, হ্যাঁ। আচ্ছা, মোটামুটি কতটা জায়গার উপরে এই ইজতেমা হচ্ছে? দেখুন, এটা ঠিক প্রকৃতভাবে বলা খুব মুশকিল, তবে আপনারা ধরে নিতে পারেন যে একবারে সেই মহেশাপুর হাই রোড থেকে নিয়ে একবারে বেতাপুর 17 রোড ধরে এসে সে বেতা পর্যন্ত কম করে এটা আপনার 7,000 বিঘে ধরুন, এরকম একটা কম বিশাল বেশি এলাকা। 7,000 বিঘার কাছাকাছি। হ্যাঁ, 7,000 বিঘে, তার বেশি কম হতে পারে। এত বড় এলাকা জুড়ে দোকান দোকান হবে, হোটেল হবে, তারপরে মানুষের বিভিন্ন থাকার জেলার জন্য, বিভিন্ন আলাদা আলাদা বিভিন্ন জায়গায়, ক্যান্টিন করা হুগলি হয়েছে, জেলারই শুধু 22টা ক্যান্টিন হচ্ছে। ক্যান্টিনের ব্যবস্থা এরকম করা হয়েছে। বিভিন্ন জেলার সব ক্যান্টিন হবে। এগুলো ধরতে গেলে বিশাল এলাকা জুড়ে। যেমন এখানে একটা বিশ্ব ক্যান্টিন ইজতেমা হয়েছে, মানে, পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, বিশ্ব পিছনে একটা ইজতেমা মানে ক্যান্টিন হয়েছে। বিশ্বের অন্যান্য দেশের মানুষ যেন এখানে এসে আমাদের তারা হচ্ছে আমাদের মেহমান, আমরা হচ্ছি মেজমান। সেই মেহমানদের যেন কোনো অসুবিধা না হয় সেদিকে আমাদের কিন্তু হুগলিবাসীর লক্ষ্য রয়েছে, এবং আমরা সেটা লক্ষ্য রেখেছি। তাদের যতটুকু সাহায্য সহযোগিতা করা, বা আমরা হুগলির মানুষ, অন্য জেলার মানুষ যারা আসবে তাদের জন্য কোনো অসুবিধা না হয়, সেদিকেও আমাদের লক্ষ্য থাকবে। সেই বিশাল এলাকা রয়েছে, সেরকম কর্মকাণ্ড, অবশ্যই। তার ব্যবস্থাপনা আমাদের হচ্ছে বা চলছে। হ্যাঁ, আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এইদিকে সমস্ত ইজতেমার প্যান্ডেল চলছে, কাজ অনেকটাই এগিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যান্টিনও হয়ে গেছে মসজিদের পাশাপাশি। এটা হচ্ছে ইজতেমা ময়দানের মসজিদ ঘর, দেখতে পাচ্ছেন অনেক দূরেই আছি আমি এখান থেকে। তো এই ইজতেমার মূল উদ্দেশ্য হলো যে আমরা যে দিন থেকে সরে গেছি, দিনকে যাতে আমরা নিজেদের লাইফের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি, সেই জন্যই এই বিশ্ব ইজতেমা আয়োজন করা হয়েছে। তো আমরা একে অপরের মধ্যে ভ্রাতৃত্ব বজায় রাখবো এবং পদে পদে দ্বীন ইসলামকে মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের প্রতি চলার তৌফিক দান করুন, আমিন।